বাবাজি হারেস সাহাবী ছোট্ট মানুষ। নবী বলেছেন যুদ্ধে চলো রে। ওই ছোট্ট হারেস আসে এখন নবীজি আমিও গো যুদ্ধের মাঠে যাব। নবী কো তুমি ছোট্ট মানুষ, জিহাদে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন নবীকে, আর আমরা কোথায় আছি একটু জানিয়ারা করি। নবী বলেন বাবা হারেস এইভাবে নয়, তুমি ছোট্ট মানুষ, যাওয়া যাবে না। বাবাজি কান্না করেছে। তারপরে নবীজি যুদ্ধের মাঠে অনুমতি দিয়েছেন। সে যত বড় কিতাবে এসেছে তরবারিটা তত বড়, তরবারি যত বড় হারেস তত বড়। তরবারি ঘোরাইতে বাবা ছোট্ট মানুষ, তার তরবারি বড়। ঘোরাইতে নিজের দেহের মধ্যে তরবারি লেগে বাবা কেটে গিয়েছে, ছিদ্রি হয়ে গেছে, রক্ত বের হয়ে হয়ে হারের জায়গায় শহীদ হয়ে গেছে। মানুষ যুদ্ধ শেষে বাড়ি ফিরতেছে। বাদি হারেসের মা আশেকা মহিলা, নবীর আশেক, রাসূল নবীর আশেক ছিল বাবা। ওই বৃদ্ধা মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছি। যুদ্ধ থেকে যখন সাহাবায়ে কেরাম আসতেন, কারো বিবি দাঁড়াতো, কারো মা দাঁড়াতো, কারো বোন দাঁড়াতো, কারো সন্তান দাঁড়াতো, কারো বাবা এক একজন এক এক আত্মীয় দাঁড়ায় অপেক্ষা করতো। খবর নিয়ে দেখি তারা শহীদ হয়েছে না বেঁচে আছে গাজী হয়ে। ঠিক হারেসের মা বাবাজি রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে। লোকেরা যুদ্ধ করিয়া যখন ফিরেছে তখন হারেসের মা বলতেছে, বাবারে আমার হারেসের খবর কি? আমার হারেস কি গাজী হয়ে ফিরেছে না যুদ্ধে শহীদ হয়েছে? কেউ বলে তোমার ছেলে হারেস শহীদ হয়ে গেছে, কেউ বলে শহীদ এত সস্তা নয়, তোমার ছেলে নিজে নিজে আত্মহত্যা করেছে, শহীদ হয় নাই। কেউ বলেন শহীদ হয়েছে, কেউ বলেন তোমার ছেলে আত্মহত্যা করেছে। শহীদ হয় তো সোজা নয়, তোমার ছেলে নিজের তরবারি ঘোড়ায় নিজে আঘাতে মরে গেছে। হারেস সাহাবীর মা দৌড়াইয়া আল্লাহ নবীর দরবারে চিৎকার করে কান্না করে বলতেছে, নবীজি আগো মায়া নবী দেখেন আমি কান্না করতেছি। কেউ বলে আমার হারেস শহীদ হয়েছে, কেউ বলে আত্মহত্যা করেছে। নবীজি দেখুন গো, আপনি বলে দেন আপনার জবান মুবারক থেকে আমি জানতে চাই সত্যি কি আমার ছেলে শহীদ হয়েছে না আত্মহত্যা করেছে? যদি বলেন আমার ছেলে শহীদ হয়ে গেছে, এই দেখেন আমি চোখের পানি এইভাবে মুছে ফেলবো। আমি মা জীবনে কোনোদিন কান্না করব না, কারণ আমি অভাগিনী হাসরের মাঠে শহীদের মা হয়ে দাঁড়াতে পারবো। নবীজি আমি অভাগিনী হাসরের মাঠে আমি শহীদের মা হয়ে দাঁড়াতে পারবো। এই জন্য দুনিয়ার কোনো কন্দন করব না, কান্না করব না। এই দেখেন চোখের পানি মুছে ফেলতেছি। তবে গো নবী আমার ছেলে হারে যদি আত্মহত্যা হয়ে থাকি, শহীদ যদি না হয়ে থাকে, আমি মা এমন চিৎকার করব, কান্না করব, আমার জীবন শেষ হবে, কান্না বন্ধ করব না। আল্লাহ নবী কো হারেসের মা কান্না করিস না, তোর হারেস আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। ভাইরা আমার খেয়াল করেন নবীর আশিক কেমন বাবাজি। ও বাবাজি নবী বলেছেন যুদ্ধে যাবো রে। যুদ্ধে জেহাদে কে যাইবা? ছেলে বলে আমি জেহাদে যাব, বাবা বলে আমি জেহাদে যাব। বাবা ছেলে দুজনই বলে যুদ্ধে যাব। নবীকে একজন যেতে হবে, দুজনে এক পরিবার থেকে যাওয়া যাবে না। তোমরা বুঝাও রে, বাপ যাবা না বেটা যাবা, ছেলে যাবা না বাবা যাবা। একজন আর একজনকে বুঝায়, বাবা তুমি তাকো আমি যাই, জান্নাতে চলে যাই। এইভাবে বলে বাবাজি। এইরকম আশিক ছিল বাবা, নবীর জন্য তারা জীবন দিয়ে দিত, যুদ্ধের মাঠে যেত। উহুদের মাঠে বাবাজি নবী যুদ্ধে গিয়েছেন, নবী যুদ্ধে গিয়েছেন। এটা আমার শেষ আলোচনা, কানটা খুলে শুনে নাও। ওরে নবীর আশিক উম্মতের দল, কানটা বলে শুনে নাও রে, দিলটা নরম করো, চোখের পানি ছাড়ার চেষ্টা করো রে। নবীর আশিক তারা কেমন ছিল রে। উহুদের মাঠে নবী শহীদ হয়ে গেছেন বাবাজি। মুনাফিকরা প্রচার করে দিছে, মতান্তরে শয়তান প্রচার করে দিয়েছে উহুদের মাঠে নবী শহীদ। শুনিয়া সাহাবায়ে কেরাম উহুদের মাঠের দিকে দৌড়াইতেছে, উহুদের মাঠের দিকে দৌড়াইতেছে, চিৎকার করতেছে, মদিনা থেকে দৌড়াইয়া উহুদের দিকে দৌড়াইতেছে। ঠিক একজন মহিলা
মা বোনেরা ভালো করে শুনে নাও, ওই মহিলা কেমন আশিক ছিল। একজন মহিলা উহুদের দিকে দৌড়াইতেছে, একজন ডেকে বলে মারে দৌড়ায় লাভ নাই তোমার। বলে কেন লাভ নাই? একটু আগে তোমার ছেলে উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। বুঝি না কোন দেশে আইলাম। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কর না, আরো আওয়াজ দেখো, আরো জোরে। এত মানুষ মুখ লড়ে না, বলে সুবহানাল্লাহ। কে না জবান দিছে কে? বন্ধ করে দিতে পারে কে? আল্লাহ। যেন আল্লাহ নামে খরচ করে। সুবহানাল্লাহ বলতে হালকা, এত ভারী মিজানের পাল্লা করে দিবে ভারী। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া। নবী বলেছেন দ্রুতদামি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, বাগানের এক মাথা থেকে আরেক মাথায় যেতে পারবে না। ওই দিন সুলাইমান নবীকে তক্তি সুলাইমানে দিয়েছিলেন। উনি বলেছিলেন আমার তক্তি সুলাইমানি আর 60,000 মানুষ এক পাল্লা দিলে একবার সুবহানাল্লাহর ওজন বেশি হবে। এরপরে যদি না কোন আমার কিছু করার নাই, নেকি নিতে চান না কইবেন না, অসুবিধা কি? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওই মহিলাকে একজন ডেকে বলে যা লাভ নাই, তোমার ছেলে উহুদে শহীদ। মহিলা ডেকে বলে ছেলে শহীদ হয়ে যাক, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। বলো রে আমার নবীর খবর কি? আর একটু সামনে গেছে আরেকজন বলে যুদ্ধে উহুদের মাঠে যায় লাভ নাই, একটু আগে তোমার বাবা শহীদ হয়ে গেছে। মহিলা ডেকে বলে বাবা শহীদ হয়ে যেতে পারে, দুঃখ নাই, নবীর খবর কি? কত বড় আশিকা মহিলা নবীর, কত বড় আশিক। আরো সামনে গেছি আরেকজন বলেন তোমার ছেলে শহীদ হয়ে গেছে, ডেকে বলে আমার ছেলে শহীদ হোক, দুঃখ নাই, নবীর খবর কি? স্বামী শহীদ হয়েছে বলতেছে, দুঃখ নাই, আমার নবীর খবর কি? ভাই শহীদ হয়ে গেছে, দুঃখ নাই, নবীর খবর কি? খবর পেয়েছে নবীজি আছেন, আমি খুশি, সবাই শহীদ হয়ে যাক, আমার নবী বেঁচে আছে, আমার আনন্দ আছে। উহুদের মাঠে বাবাজি সবাই ঘুরতেছে পাগল পারা হয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাগল পারা হইয়া দৌড়াইতেছি। একজন সাহাবী আসে, আলী রে কান্না করিও না, ওই জায়গার মধ্যে গুহার মধ্যে নবী বসে আছেন, তোমার জন্য অপেক্ষা করতেছে। তোমার জন্য কি অপেক্ষা করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া নবীজির কাছে গেলেন। নবী দেখে ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে আলী আমি তো তোমার অপেক্ষায় আছি রে আলী। আলী রে চেয়ে দেখো রে, আমার দুটো দাঁত ভেঙে উহুদের মাঠে পড়ে গেছে, আমার দুটো দাঁত ভেঙে উহুদের মাঠে পড়ে গেছে। চেয়ে দেখো রে আলী, লোহার কপাট, মাথা ছিদ্রি হয়ে বসে গেছে, রক্ত যেতেছে, ব্যথার সহ্য করতে পারতেছে, মাথার মধ্যে লোহার কপাট ঢুকে গেছে রে আলী। ও আলী, ব্যথা সহ্য করতে পারতেছি না রে, পারবানি লোহার কপাটটা তুমি খুলে দিতে রে। পাশে একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দিতেন গো আমি একটু খুলে দিতাম। নবী বলেন ঠিক আছে বাবা, তুমি খুলে দাও। যে দেখে বাবা লোহার কপাট এত মজবুত হয়ে ভিতরে প্রবেশ করেছে, রশি দিয়েও টানা যাবে না, হাত দিয়ে চিমড় দিয়ে ধরা শক্তি করার কোনো ক্ষমতা নাই। কেমনে খুলবে বাবা? তার মুখ দিয়ে দাঁত, উপরের নিচের দাঁত দিয়ে এইভাবে কামড় দিয়ে ধরেছে, দাঁত কামড় দিয়ে উপরে নিচের দাঁত দিয়ে কামড় দিয়া ধরেছে, টানতেছে, এত বিশাল মজবুত হয়ে বসে গেছে, আনতে পারতেছে না, সাহাবীও ছাড়তেছে না। ছেড়ে দিলে নবীজি কষ্ট পাবেন, শক্ত করে ধরে টানতেছে টানতেছে, টান দিয়েছে, হুট করে লোহার কপাটটা বের হয়ে আসছে ঠিক, কিন্তু সাহাবীর দুটো দাঁত ভেঙে জমিনে পড়ে যায়। এমনি বাবাজি মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়ে যায়। নবীজি বললেন বাবারি
কি জন্য রে মুখে ধরে রাখছো? তোমার কোনো কিছু হয়েছে নাকি? সাহাবী মনে মনে বলে, আমি যদি বলি দুটো দাঁত ভেঙে গেছে। দিনের নবী কষ্ট কি এখন নবী কিছুই না, দূর হয়ে চলে আসছে, রক্ত যেতেছে, নবীজির গড়িয়া গড়িয়া যেতেছে। একজন সাহাবী দৌড়াইয়া আসে, এখন কার রক্ত রে? এইভাবে গড়িয়া গড়িয়ে যাইতেছে। আরেকজন নবীর পবিত্র মুবারক রক্ত এমনি জিহ্বা দিয়ে চাটা শুরু করছে, জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে। তখন বাবাজি নবীজি বলেন, কে রে তোমরা আমার রক্ত পান করতেছো? নবীজি আমি সাহাবী আপনার রক্ত পান করতেছি। নবী কয়, আমার রক্ত শুধু পান করতেছো না, তোমার জন্য জাহান্নাম হারাম করে দিছো। আর জোরে রে প্রাণের বাবাজি, উহুদের মাঠে দয়াল নবী যখন যুদ্ধ শেষ হয়ে গেল, উহুদের মাঠে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীকে সাহাবায়ে কেরাম দাঁড় করালেন। সাহাবীদের হাতে পিঠে বহর করে নবী দাঁড়িয়ে গেলেন। বলে, রে সাহাবীরা, যুদ্ধ বন্ধ হয়ে গেছে, আমার যারা শহীদ হয়ে গেছে বিনা গোসলে তাদেরকে কবরে নামায় দাও। বিনা গোসলে কেন দিবে? যারা শহীদ বাবা, তাদের কলস ভর্তি রক্ত পাকড়ি, তারা যে জামার মধ্যে রক্ত রেখেছে, জামা সহ দাফন করার বিধান, গোসল করার বিধান নাই, তার এই জামা খোলার বিধান নাই, এই জামা সহ দাফন করে দিবে। এটা হলো ইসলামের বিধান। কেন করবে জানেননি? হাসরের মাঠে শহীদরা যখন দাঁড়াবে, আল্লাহ হুঙ্কার দিবে, তখন শহীদরা হুঙ্কার শুনবে না, জান্নাতের দিকে হেঁটে হেঁটে চলে যাবে। আল্লাহ বলবেন, হে বান্দা বান্দি, কারারে তোমরা জান্নাতের দিকে এইভাবে হেঁটে যেতেছো, আমাকে ভয় করতেছো না? সবাই ভয়তে তরতর করে কাঁপতেছি। তারা বলবে, আল্লাহ আমরা হলাম দুনিয়ার গলা কাটা শহীদ, যারা শহীদ হয়ে গিয়েছি, আমরা জান্নাতে যেতেছি। আল্লাহ বলবেন, প্রমাণ কি? তোমরাদের শহীদ প্রমাণ কি? তখন তারা ওই যে জামা পরিধান অবস্থায় নবী বলেছেন রক্তমাখা জামা দিয়ে কবরে রাখা হয়েছিল, ওই জামা পরে ময়দানে হাসরে তারা জার হয়ে দিবে। তার রক্তমাখা জামাত থেকে নবী বলেন আল্লাহর সামনে এইভাবে নাড়াচাড়া দিবে। নবী কয়, তাজা তাজা রক্ত হাসরের মাঠে পড়তে দেরি হবে না। বাবাজি রারি নবীজি বললেন, হে বাবা সাহাবীরা, বিনা গোসলে আমার সাহাবীদেরকে দাফন করে দাও। হঠাৎ করে একজন মহিলা আওলা বেশে, পাগলের বেশে আসে, এখন নবী গো সবাইকে গোসল দিয়ে গোসল ছাড়া কবর দিবেন, কিন্তু খবরদার আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। নবী বলেন, মারি তোমার বাড়ি কয়, ঘর কয়, কি পরিচয়, কে তোমার স্বামী? দেখে বলে, নবীজি আপনার প্রিয় সাহাবী আমি হযরত হানজালার বিবি, আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার বিবি। মদিনায় খবর হয়ে গেছে আপনি শহীদ হয়ে গেছে। আমার স্বামী ফরজ গোসল নেই, কুয়ার পানি গোসল করতে গিয়েছি, একটু পরে যায় কয়, বিবি রে তোর বাড়িটা কই রে বিবি, তাড়াতাড়ি দে। আমি বললাম, আপনার নাপাক, তোর বাড়িতে কি করবি? ডেকে বলে, স্বামী আমি কার জন্য গোসল করব, কার জন্য আমি বেঁচে থাকবো? বিবি রে, হ্যাঁ বিবি, কার জন্য আমি গোসল করবো রে, কার জন্য আমি বেঁচে থাকবো? আমার দিনের নবী উহুদের মাঠে শহীদ হয়ে গেছে, আমি কার জন্য বেঁচে থাকবো? তোর বাড়িতে স্বামী রে। স্বামী তাড়াতাড়ি দিতেছি, তখন নবীজি আমি আমার স্বামীকে তরবারি দিয়ে দিলাম। আমার স্বামী ফরজ গোসল নিয়ে উহুদের মাঠে আসিয়া শহীদ হয়ে গেছে। নবী কয়, সাহাবীরা খবরদার আমার হানজালাকে গোসল দে রে, গোসল দিয়া কাফন পরায় দে। ঠিক এই মুহূর্তে জিবরিল আমিন আসিয়া বলে, নবীজি আল্লাহ বলেছেন হানজালার গোসল দুনিয়ার সাধারণ পানি দেওয়া হবে না। আল্লাহ বলেছেন যে হানজালা আমার নবীর প্রেমে পড়ে জীবন দিয়ে দিছে, যে হানজালা আমার নবীর প্রেমে পড়ে জীবন দিয়ে দিছে, ওই হানজালাকে আমি আল্লাহ জান্নাত আসমানে উঠাইয়া রহমতি বরকতি পানি দিয়ে গোসল করাইতেছি।
ওগো নবীজি, হানজালাকে ফেরেশতারা গোসল দিতেছে, আল্লাহ নিজে চেয়ে চেয়ে দেখতেছে, নিষেধ করেছে। নবী কয় খবরদার, এ বাবা সাহাবীরা, তোমরা আমার হানজালাকে গোসল দিও না। হানজালার গোসল আসমানে হয়ে গেছে। একজন সাহাবী দৌড়ায় গেছে পরীক্ষা করার জন্য, যা দেখে হানজালার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে, বাবরি চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে, কান বেয়ে বেয়ে পানি পড়তেছে, পানি থেকে মেশকের ঘাম বের হইতেছে, মনে হয় একটু আগে কে গোসল করাইছে। দয়াল নবী বললেন, রে সাহাবীরা, আমি সবাইকে দাফন করব, তবে আমার চাচা আমির হামজাকে আমি উহুদের প্রান্তরে দাফন করব না। আমার চাচা আমির হামজাকে জান্নাতুল বাকিতে আমি দাফন করে দিব। সাহাবীরা, আমার চাচার লাশ তোমরা কাঁধে উঠাও, কাঁধে উঠাও। সাহাবায়ে কেরাম লাশখানি কাঁধে উঠাইছে। নবী কয় থামরে সাহাবীরা, আমার চাচারে জান্নাতুল বাকির মধ্যে দাফন করতে পারবো না। সাহাবায়ে কেরাম কয় কেন নবী পারবেন না? আমরা তো কাঁধে উঠাইছি। নবী কয় চেয়ে দেখ, আমার চাচার লাশ যেই দিকে যায়, উহুদ পাহাড়ও পাছনে পাছনে সেই দিকে যায়। এ সাহাবীরা, চেয়ে দেখো, আমার চাচার লাশ যেই দিকে যায়, উহুদ পাহাড় সেই দিকে যায়। উহুদ পাহাড় চায় তার পাশে যেন আমার চাচা দাফন হয়ে থাকে। রে তাড়াতাড়ি থেমে যা, উহুদের প্রান্তরে আমার চাচা আমির হামজাকে আমি দাফন করে দিব। নবী কয় উহুদ পাহাড় আমারে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। নবী বলে সাহাবীরা রে, এ সাহাবীরা, উহুদ পাহাড় আমারে ভালোবাসি, আমারে ভালোবাসি, আমি উহুদ পাহাড়ে ভালোবাসি। এই জন্য উহুদ পাহাড় নবীর সাথে জান্নাতের মেহমান হবে। বাবাজি সেই যেই কথা আমাকে বলার জন্য বলেছিল, বাবাজি মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যায় রে, ওই কথা শেষে বলার জন্য বলেছিল। এটা বলতেছি, বাবা মুসা নবী রওনা হয়েছে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে। রাস্তার মধ্যে একজন মহিলার সাথে দেখা, মহিলা ডেকে বলে, এ মুসা কই যাও? মুসা নবী বলে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি। মহিলা কয় মুসা রে, চেয়ে দেখো, আমার একটা ভাঙ্গা ঘর, ভালো ঘর বানাইতে পারি না রে, অভাব যায় না, ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না, ভালো জামা পরতে পারি না। ও মুসা, আল্লাহরে জিগেই বানি কি করলে আমার অভাব দূর হবে? মুসা নবী কয় ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করব কি করলে তোমার অভাব দূর হবে। 2 নম্বর, সামনে গেলেন, একজন ধনী লোকের সাথে দেখা। ধনী বলে মুসা রে, হে মুসা কই যাও? মুসা নবী কয় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। মুসা রে, আল্লাহর জিগেই বানি, আমার এত ধন আল্লাহ দিয়েছে, আমি হিসাব রাখতে পারি না, কি করলে আমার ধন কমবে? আল্লাহু আকবার করুন। মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করব কি করলে তোমার ধন কমবে। সামনে গেলেন, দেখেন বাবা মানুষের মতন কান্নার আওয়াজ, মানুষের মতন কান্নার আওয়াজ। ভাবলেন মনে হয় ভিতরে কোনো বস্তি আছে, বস্তির ভিতরে কেউ কান্না করতেছে। ঘোরাঘোরা করিয়া ঘোরাঘুরি করিয়া দেখেন কোনো বস্তি নাই। কি কান্না করে? পাথরের পাহাড় কান্না করতেছে, পাথরের পাহাড় কান্না করতেছে। পাহাড় আবার পাথর, পাহাড় আবার 2 প্রকার, এক প্রকার জিন্দা পাহাড় আর এক প্রকার মুর্দা পাহাড়। পাহাড় আবার 2 প্রকার, এক প্রকার পাহাড় মুর্দা আর এক প্রকার পাহাড় জিন্দা। বাদি জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়, সব পাহাড়ে পানির নহর নাই। কোন পাহাড়ে পানির নহর আছে? যে পাহাড় জিন্দা আছে। মুসা নবী দেখে পাথরের পাহাড় কান্না করে, বলেন ও পাথর কেন কান্না করো? মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে, জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর কান্না করতেছি। রে মুসা, আল্লাহর জিগাই বানি, আমার কান্নানি আল্লাহ মঞ্জুর করছে। আল্লাহু আকবার বলেন না। মুসা নবী বলেন ঠিক আছে,
আল্লাহকে জিজ্ঞাসা করব। বাবাজি সামনে গেলেন, 3 রাস্তার মুড়ি দেখেন বাবা, একটা লোক বসে আছে, যার 2 হাত নাই, 2 পা নাই, বসে আছে। সে ডেকে বলে, মুসা রে, এ মুসা কই যাও? মুসা নবী কয়, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি। মুসা রে, আল্লাহর জিগাইবানি, আমার 2টা হাতও দিল না, 2টা পা দিল না, দুনিয়ার কোনো কাজে আমি লাগলাম না, দুনিয়া ইনকাম করতে পারলাম না। কেউ খাওয়াইলে খায়, নত উপবাস থাকি রে। যেখানে বৃষ্টি ভিজি, এখানে রৌদ্রে শুকায়, এখানে প্রস্রাব করি, এখানে পায়খানা করে। মুসা রে, দুনিয়ার কোনো কাজে লাগি নাই, আল্লাহর জিগাইবানি কোন কারণে আমারে বানাইছি। মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করব। তুর পাহাড়ে কালিমুল্লাহ, কথা বলার প্রেম, কথা বলতে বলতে কল্লা। 4টা লোকের প্রশ্ন আছে বললা। আল্লাহকে মুসা রে বলো। বলে, আল্লাহ একজন ধনী বলেছিল তার ধন কমে না, কিভাবে তার ধন কমবে? আল্লাহ কয়, মুসা রে, তারে বলে দিও সে যেন যাকাত দেওয়া বন্ধ করে দে, যাকাত দেওয়া যেন বন্ধ করে দে। যাকাত দেওয়া বন্ধ করে দিলে আমি আল্লাহ তার ধন কমায় দিব। ঠিক আছে, আল্লাহ তারে আমি জানাই দিব। ও মালিক, আরেকটা মহিলা বলেছিল তার অভাব যায় না, ভাঙ্গা ঘর, ভালো ঘর বানাইতে পারে না, ভালো কাপড় চোপড় পরতে পারে না, ছেলে মেয়েকে ভালো খাওয়াইতে পারে না। আল্লাহ তার অভাব কেমনে যাবে? আল্লাহ কে মুসা তারে জানাই দিও আমি আল্লাহ যা দিয়েছি তার উপর যেন শুকরিয়া আদায় করে, যা দিয়েছি তার উপর যেন শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তার ধনের মধ্যে আরো বরকত দান করব। ঠিক আছে, আল্লাহ তারে আমি জানাই দিব। মুসা নবী বলেন, ও মালিক, পাথরের পাহাড় কান্না করেছি জাহান্নামের আগুনের ভয়ে, তুমি তারে ক্ষমা করছুনি, তার কান্না মঞ্জুর করছুনি। আল্লাহকে জানাই দিও মুসা, পাথরের কান্না আমি মঞ্জুর করেছি, তার জন্য জাহান্নাম আমি হারাম করে দিছি। আল্লাহ বলেন, মুসা রে বলে দিও। মুসা নবী বলে, ও মালিক, বলে দিব তুমি যে তাকে ক্ষমা করে দিছো। আল্লাহ 3 রাস্তার মোড়ে একটা লোক আবদার করেছিল যার 2 হাত নাই, 2 পা নাই। সে বলেছিল, আল্লাহ নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে হাঁটতে পারে না, আল্লাহ গো নিজে নিজে খেতে পারে না, দুনিয়া জীবনে কোনোদিন ইনকাম করতে পারে না, যেখানে খায় এখানে প্রস্রাব করে, কে খাওয়াইলে খায়, নত উপবাস থাকে, এখানে ঘুমায়, এখানে বৃষ্টি ভিজে, এখানে রৌদ্র শুকায়। সে বলেছে, আল্লাহ, আল্লাহকে বলে দিও আমি তো দুনিয়ার কোনো কাজে লাগি নাই, আল্লাহরে জিগাইবানি কোন কারণে আমারে বানাইছি। আল্লাহ গো, তারে কোন কারণে তুমি বানাইছো সে জানতে চায়। আল্লাহ কো মুসা তারে জানাই দিও, সে যত বড় জাহান্নামের একটা ছিদ্র আছে তত বড়। মুসা রে, এ মুসা, সে যত বড় জাহান্নামের একটা ছিদ্র আছে তত বড়। আমি আল্লাহ ওই জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য তারে বানাইছি। মুসা নবী রাস্তা যে 3 রাস্তার মোড়ে ওই হাত নাই পা নাই লোকের সাথে দেখা। সে কয়, মুসা রে বলো রে খবর কি? এবার মুসা নবী কয়, আল্লাহ বলেছেন জাহান্নামে একটা ছিদ্র আছে, তুমি যত বড় ছিদ্রটা তত বড়, ওই ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তোমারে বানাইছে। সে শুনিয়া কয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা নবী কয়, জাহান্নামের খবর পেয়ে বেড়ায় লাভ দিয়ে আলহামদুলিল্লাহ কয় রে, জান্নাতের খবর পেলে কি না বলতে পারে রে? বলে, মিয়া তুমি দুজকের খবর শুনে আলহামদুলিল্লাহ কেন বলতেছ? সে ডেকে বলেন, এ মুসা, আমি ভেবেছিলাম আল্লাহ আমারে অযথা বানাইছে, দুনিয়ার অনেক তার নিজের কাজে, তার ব্যক্তিগত কাজে বানাইছে, মানুষের নিজের কাজে তার বানাইছে, আর আমি দেখি আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে।
আমি তো আমার নিজের কাজে কোনোদিন লাগি নাই, আল্লাহ দিকে তার কাজে আমারে বানাইছে। এই জন্য আমি খুশি হইয়া রে, আমি খুশি হয়ে গেছি। ভেবেছিলাম অযথা আল্লাহ বানাইছে, এখন দেখি আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে। এই জন্য খুশি হইয়া আলহামদুলিল্লাহ আমি বলেছি। আলহামদুলিল্লাহ বলতে বলতে আমার আল্লাহ তার হাত লাগায় দিছে, পা লাগায় দিছে। হাত দিয়ে বাবা ধরা শুরু করছে, পা দিয়ে হাঁটা শুরু করছে। মুসা নবী আল্লাহকে আল্লাহ তারে দিয়ে তুমি হাত দিয়ে দিলা, হাতাকে দিয়ে তুমি পা দিয়ে দিলা। আল্লাহ বলেন, হে মুসা, আমার বান্দা আমার সিদ্ধান্তের উপর অটল রয়েছি, আমার সিদ্ধান্তের উপর খুশি হইয়া রে শুকরিয়া আদায় করেছে। এই জন্য আমি আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি, জান্নাত ওয়াজিব করে দিয়েছি, তার দুনিয়ায় হাত পাও আমি আল্লাহ দান করে দিছি। সামনে গেলেন, পাথরের পাহাড়কে বললেন, এ পাথরের পাহাড়, আল্লাহ তোরে ক্ষমা করে দিছে রে। পাথরের কান্না বন্ধ করে দিছে। আরেকদিন মুসা নবী যেতেছে, দেখে পাহাড় আবার কান্দে। এ পাহাড় কেন কান্দরে? তোমার জন্য তো জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছি। পাথরের পাহাড় আগে জানতাম না কান্না দে আল্লাহর এত পছন্দ, কান্না দে আল্লাহর এত পছন্দ। আগে তুই জানতাম আরো বেশি কান্না করতাম। এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আজ থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। মুসা নবী ধনীর সাথে দেখা, ডেকে বলেন, ধনী ও ধনী, আল্লাহ বলেছেন তুমি যাকাত দেওয়া যেন বন্ধ করে দাও, তাহলে ধন কমায় দিবে। কোন নবী, না না, আমি যাকাত দেওয়া বন্ধ করব না, তাহলে ধন কমবে না। আমার অসুবিধা নাই, যাকাত বন্ধ না করলে আল্লাহ খুশি হইয়া যদি আমাকে ধন বাড়ায় দেয়, আরো বাড়ায় দেয়, কোনো সমস্যা নাই। সামনে গেছে, মহিলার সাথে দেখা। মহিলা কয়, মুসা রে আমার খবর কি? মুসা নবী কয়, আল্লাহ বলেছেন যা দিয়েছে তার উপর তুমি শুকরিয়া আদায় করতে। মহিলা ডেকে বলে, ও মুসা, এই খবর নাকি? আর ভালো লাগে না, আর সহ্য করতে পারতেছি না, আমার অভাব যাইতেছি না। মুসা নবী কয়, আমি চলে যাচ্ছি, তোমাকে বলেছে শুকরিয়া আদায় করার জন্য। মুসা নবী সামনে একটু গিয়েছে, একটা হালকা বাতাস আসিয়া মহিলার ভাঙ্গা ঘর উড়ায় নিয়ে গেছে। মহিলা ডাকে, মুসা দাঁড়াও, দাঁড়াও রে, আমার ঘরে বাতাসে নিয়ে যেতেছে। মুসা নবী কয়, তুমি নাফরমান, আল্লাহর শুকরিয়া আদায় করো নাই। যে আদায় যদি করতা, যা আছে তার মধ্যে বরকত দিত, কিন্তু আদায় করো নাই, যা আছে তা আল্লাহ নিয়ে নিয়েছে। এই জন্য বাবাজি, যেই হালে, যেইভাবে, যে অবস্থায় তোমাকে আমাকে আল্লাহ রাখবে রে, শুকরিয়া আদায় করবা, আল্লাহর শুকুর আদায় করবা। তোমাকে একটু ধনী বানাইছি, আরেক ধনীর দিকে তাকাই আফসোস করিও না, নিচে আরেকজন গরিবের দিকে তাকায় শুকরিয়া আদায় করো। তোমাকে আল্লাহ সেন্টেল দেয় নাই, গরিব বানাইছে, আরেকজনের পা দেয় না, তার দিকে তাকে শুকরিয়া আদায় করো। আল্লাহ গো, তুমি আমার সেন্টেল দাও নাই, পা তো দিয়েছো, তারা তো তুমি পাই দেও নাই, আমারে পা দিছো, আলহামদুলিল্লাহ, সেন্টেলের আমার দরকার নাই রে। বাবাজি, টিনের ঘরে তাকরি, দালানের দিকে তাকায়ও না, সনের ঘরে, ভাঙ্গা ঘরে আরেকজন তাকে, তার দিকে তাকায়ও। আল্লাহ ইচ্ছা করে তুমি ভাঙ্গা ঘরে রাখতা, কিন্তু আমাকে তো টিনের ঘরে তাকার সুযোগ করে দিয়েছে। এইভাবে শুকরিয়া আদায় করতে হবে। যত বেশি 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 করে শুকরিয়া আদায় করতে পারবা, তার জন্য জান্নাতের খোঁজ খবর আছে। ইমাম গাজ্জালি বলে, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না। তাকায় দেখো, কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোড়া নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা, তোর পাকা ধরেছে, দুনিয়া তাকার জায়গা না রে। জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ বেশি করে কান্নার জিন্দিগি বানাও, কানতে কানতে জিন্দিগি কাটাও, চোখের পানি ছেড়ে জিন্দিগি কাটাও। চোখের পানি চারিয়া যদি জিন্দিগি কাটায় দিতে পারো, মরলে কবরে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। দুনিয়া যদি ডিগবাজি আর সিটিং বাজির জিন্দিগি কাটাও রে, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্না শুরু আছে শেষ নাই। তাহলে আমরা কান্নার জিন্দিগি কাটাবো, আল্লাহকে খুশি করে যাবো, রাজি আছি?
আমরা যেন বদ আমল থেকে বাঁচতে পারি, নেক আমল করতে পারি। কি করতে পারি? নেক আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। কোন আমিন, জোরে কোন আমিন। দোষী পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি। হাজির, আমি এখন মোনাজাতের পর্যায়ে এসে গেছি, শেষ দিকে। আমার 12টা হয়েছে, প্রায় 2 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেছি। আমি মাইকে উঠেছি। মারহাবা কর, জোরে কর। যতটুকু বলেছি, অনেক সময় বলেছি। আপনারা খুশি তো? আল্লাহ কবুল করুক আমাকে, আপনাকে, আমাদেরকে যেন জান্নাতে আল্লাহ খুশি করে। আমিন কর, আমিন কর। হাজিরিন, মসজিদের কাজ মনে চলছে নাকি? মসজিদের নির্মাণ কাজ চলছে। 10 মিলে করি কাজ।